মা বোনেরাও এ সোনা মানিকেরাও এভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো ভাই ওগো আমার বন্ধুরা আমার বিবাহ আসমানে হয়ে গেছে আমার বিবির নাম হলো হযরতে আমিনা আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো আমার আব্দুল্লাহ তবে বলো না বলো তোমার শ্বশুর আব্বার নাম কি বলে আমার শ্বশুর নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি এবং আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা ওগো আমার মা খালাও শুনে যান মারাতের বেলা ঘুমাও ও মা জননী মেলাতে ঠেলা খায়েন না ঘুমাও মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতি হওয়া যাবে না ও মা খালা যদি মহিলা যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও মহিলা যদি হতে হয় হযরতে মামিনার মতো হও মহিলা যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হও মহিলা যদি হতে হয় খাজা বাবার বিবির মতো হও মরার পরে জান্নাতি হওয়া যাবে আর যদি মাগমা মেলাতে ঠেলাকে যদি মরেন ওই মহিলা যখনই কবরে যাবে ওই মহিলার কবরে সাপ আসবে ওই মহিলার কবরে বিচ্ছু আসবে ওই মহিলার কবরে বাবাজি কত রকমের আপনার পোকামাকড় আসবে এটাই বাবা কষ্ট এটাই কষ্ট বেরাদান ইসলাম এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন বললেন এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতে গো আব্দুল্লাহ তবে শুনে নাও ওগো আব্দুল্লাহ তাহলে তোমার বিবাহ হয়ে গেছে বলে হ্যাঁ বিবাহ হয়ে গেছে আব্দুল্লাহর বন্ধুরা যখন বাবা খবর শুনে নিল আর মনে মনে চিন্তা করতেছে হায় রে হায় আমরা আব্দুল্লাহকে তো বিবাহতে রাজি করাতে পারলাম না তার আগে তো বিয়ে হয়ে গেছে আমরা যে 10 করে খেজুর পেতাম 10টা করে টাকা পেতাম এটা আমরা আর পাবো না এটা আমরা আর পাবো না আব্দুল্লাহর বন্ধুরা এরা বলছে আমরা আর মনে পাবো না যেহেতু আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে গিয়ে আব্দুল মুতালিবের সম্মুখে দাঁড়িয়েছে বলে হুজুর বলে তোমাদের মন খারাপ কেন বলে আপনার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে বলে কি বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ বলে কোথায় আমার বেটা নিজের বেটা আমি নিজে জানলাম না বুঝলাম না শুনলাম না আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে এরা বলতেছে বলে হুজুর তবে শুনে নিন আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহর বিবাহতে জমিন হয় না আসমানে বিবাহ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো আমার আব্দুল্লাহর বন্ধুরা আমি তোমাদেরকে 10 করে খেজুর দিব বলেছিলাম আমি আব্দুল্লাহ তোমাদেরকে 20 কেজি করে খেজুর দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম আমি তোমাদেরকে 10টা করে খেজুর 10টা করে টাকা দেব কিন্তু না 10টা করে টাকা নয় আমি তোমাদেরকে খুশি হইয়া 20 টাকা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই আব্দুল্লাহর বন্ধুরা বলছে হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়ের জন্য রাজি করাতে পারি নয় তার আগেতে বিয়ে হয়ে গেছে আব্দুল মুতাল্লিব বলতেছে বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আমাকে একটা খুশির খবর শুনিয়েছো তারই জন্য খুশি হইয়া 20 টাকা করে দিলাম আর 20 কেজি খেজুর তোমাদেরকে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহর বন্ধুরা বলছে বলে তাই নাকি বলে কি খবর বলে তোমরা বলে না যে আব্দুল্লাহর বিয়ে হয়েছে কোথায় আসমানে এই খবরটা শুনে আব্দুল মুতাল্লিব তাদেরকে খুশি করে বাবাজি 20 টাকা করে টাকা দিল আর 20 কেজি করে বাবা খেজুর দিল সৌদি আরবের লম্বা লম্বা খেজুর জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবা যে দেওয়া হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জঙ্গল থেকে যখন বাড়ি ফিরে আসলো হযরত আব্দুল
মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আব্দুল্লাহ আমি কি শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে বলো আব্বা হুজুর আমার বেয়াদবি maaf করবেন আমি একদিন কাবা শরীফের চাঁদালে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আসার পরে বলতেছে গো আব্দুল্লাহ তোমার জন্য কোনো মেয়ে খুঁজবে না তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে যখন বাবা এই কথা বলার পর আব্দুল মুত্তালিব বলতেছে গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় তোমার শ্বশুর বাড়ি বলো সোনার মদিনায় তোমার বিবির নাম কি বলে আমার বিবির নাম হলো হযরতে আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ হে আব্দুল্লাহ তোমার শ্বশুর আব্বার নাম কি বলে হযরতে আব্দুল ওয়াহাব জোহরি বলে তাই নাকি বলল হযরত আব্দুল মুত্তালিব বলতেছে ছোট বেটা আব্দুল্লাহ আর আমি দেরি করব না আজকে আমি মদিনাতে গিয়া আমি তোমাদের বিবাহের দিন ধার্য করে ঠিক করব তারিখ ঠিক করব আমি আব্দুল মুত্তালিব চলে গেলাম সোনার মদিনাতে জোরে বলুন সুবহানাল্লাহ সোনার মদিনাতে চলে গেলাম বাবা যে আব্দুল মুত্তালিব সোনার মদিনাতে বাবা টুকটুক টুকটুক করে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে এবার তো আব্দুল মুত্তালিব বাবাজি ঘুরছেন কার বাড়ি আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি একজন মানুষ দাঁড়িয়ে আছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম আব্দুল মুত্তালিব বলছে ভাই এখানে কি আব্দুল ওয়াহাবের বাড়ি ছিলেন বলে কেন কি হয়েছে বলে তিনার একটা বেটি আছে তার নাম হলো আমিনা আমি তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি জোরে বলে উনি কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি উনি বলছে ভাই তুমি যেখান থেকে এসেছো তুমি ঘুরে চলে যাও বলে কেন বলে আমিনার বিয়ে হয়ে গেছে বলে তুমি জানলে কি করে তুমি কে হও বলে আমি হলাম আমিনার আব্বা জোরে বলে বলে আপনি আমিনার আব্বা বলে হ্যাঁ যখন বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে ভাই তোমার নাম কি আব্দুল ওয়াহাব বলে হ্যাঁ বলে তোমার পিটির নাম কি আমিনা বলে হ্যাঁ আমার পিটির নাম হলো আমিনা বলে আপনি ঘুরে যান যেখানে এসেছেন চলে যান বলে কেন বলে আমার পিটি আমিনার বিবাহ হয়ে গেছে আপনি চলে যান আব্দুল মুত্তালিব বলছে বিয়ে যখন হয়েছে তখন কাজ শত হয়েছে একটু যাই না বলি ঠিক না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো ভাই তোমার বিটির বিবাহ দিয়েছো জামাইয়ের নাম কি বলা আমার জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলো আমার ছোট বেটার নাম তো আব্দুল্লাহ আমার ছোট বেটার নাম তো আব্দুল্লাহ তখন বলতেছে বলো গো ভাই আর একটু পরে যা দাও না তিনার বাড়ি কোথায় বলে তার বাড়ি হলো মক্কাতে বলে আমার বাড়ি তো মক্কায় বলে তার আব্বার নাম কি বলে তার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব যেমনই বাবা আব্দুল মুত্তালিব বলেছে বলে ভাই আব্দুল ওয়াহাব তুমি কি জানো না আমি তো আব্দুল মুত্তালিব জোরে বলুন সুবহানাল্লাহ যেমন বাবা নামটা খুঁজে পেয়েছে রে বাবা অমনি বাবা কুটুম তালি বাবা জমে উঠলো যখনই পরিচয় হয়ে গেল অমনি আপনি তাহলে আব্দুল মুত্তালিব আপনার বেটার নামে আব্দুল্লাহ বলে হ্যাঁ বলে ওনার সাথে বিয়ে হয়েছে জোরে বলেন ওনার সাথে বিয়ে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এই দেখি বাবা আব্দুল মুত্তালিব বলতে জগ আব্দুল ওয়াহাব ভাই তোমার বেটি আমিনার বিবাহ হয়েছে কি করে একটু জানতে কি পারে নাকি বলে ভাই গো আমি একদিন বিছানাতে শুয়েছিলাম স্বপ্নে যুগে একজন নবী আসলেন তার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বলতে জগ আব্দুল ওয়াহাব জোহরি তোমার বেটি জামাই খুঁজবে নাও তোমার বেটি জামাই খোঁজা হয়ে গেছে তখন বলে ও ভাই তখন আমি ওই আল্লাহ বালা ব্যক্তিটাকে বললাম ইব্রাহিম
দেখে স্বপ্নে যুগে বললাম, বলে তিনি কে, ছেলের নাম কি, বাড়ি কোথায়? তখন তিনি বললেন তিনার বাড়ি হলো মক্কাতে, তিনার আব্বার নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আব্দুল ওয়াহাব বলছে, ভাই তুমি জানলে কি করে? বলছে আমি আমার বেটার মুখ থেকে শুনলাম আমার বেটা নাকি বিবাহ করেছে আসমানে, জমিনে বিবাহ তার হয় না। এদিকে আব্দুল মুতালিব বলছে, গো ভাই যা আবার হয়ে যায়, আসমান বালা যদি বিবাহ হয়ে যায় তো ভালো ভালো, আসমানের বিবাহ দুনিয়ার লোকেরা মানবে না, আমাদেরকে একবার দুনিয়াতে তিনাদের বিবাহ দিন তারিখ ঠিক করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের বাবা 9 তারিখে দিন করলেন বাবাজি, সেই দিনটা ছিল বাবা সোমবার। কি নাম? সেই দিনটা ছিল সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সোমবার দিন তারিখ ঠিক হলো। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে কি করলেন? বলে ভাই আব্দুল ওয়াহাব আপনি যা থাকেন, বিবাহের দিন তারিখ ঠিক হলো, আমি ঠিক টাইম মতো আমার বেটাকে নিয়ে এসে তোমার বিটি আমিনার সঙ্গে বিবাহটা পড়িনি, আমি মক্কা চলে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন মক্কাতে পৌঁছালো, বাবা ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেটা আব্দুল্লাহ তোমাদের আসমানে বিবাহ হয়েছে, জমিন বালারা মানবে না, জমিনে তোমাদের একবার বিবাহ দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরা তখন তিনি বলতেছে, বলো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ তোমাদের বিবাহ দিন তারিখ ঠিক হলো জিলহজ মাসের 9 তারিখে সোমবারের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের দিন তারিখ বাবা যখন টাইম হয়ে গেল, বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি কে যেন আপনার গোসল করাতেছে, কে যেন আপনার গোসল দেওয়াতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, আল্লাহ উনি কে এত সুন্দর গোসল করায়? আমার আল্লাহ বলতেছে ফেরেশতারা উনি হলেন আমাদের আখেরি জামানার আব্বাজান। জোরে বলেন না, তিনি হবে আখেরি জামানার আব্বাজান। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, হুর ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ আমরা বিশ্ব নবীর আব্বার বিবাহতে যেতে চাই। কি গো যেতে যাই? আল্লাহ বলে ঠিক আছে, তোমরা কি কারণের জন্য যাবো? বলে এই দেখেন আব্দুল্লাহকে গোসল দেওয়াতে আমরাও গিয়া তিনাকে গোসল করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি গেলেমান ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ গো আমরা যেতে চাই আমার নবীজির আব্বার বিবাহতে। বলে তাই নাকি? বলে এ গেলেমান ফেরেশতা তোমরা গিয়ে কি করবা বলো না, বলো না। তখন তিনি বলতেছে, ফেরেশতারা বলে আল্লাহ গো আমরা যাওয়ার পরে আমরা মা আমিনার পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি গুলো আমরা ছিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ ফুলের পাপড়ি গুলো ছিটাবো ছিটাবো। বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি এই কথা বলাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিবাহ করার জন্য টাইম হয়ে গেল। এদিকে বাবা অগণিত ফেরেশতারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি আপনার চলতে আছে, চলতে চলতে বাবা আপনার কিনা মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে যখন বাবা পৌঁছে যাওয়া বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে মা আমিনার বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি মক্কাতে নিয়ে যাবে। 4 জন ব্যক্তি মা আমিনার পালকে বাবা তুলতেছে। কি তুলতেছে? পালকি। 4 জনাতে 4 কোণাতে 4টে। যেমনই তুলতে যাবে, যেমনই বাবা লাটতে যাবে, আব্দুল ওয়াহাব বলতে চোখ আব্দুল মুতাল্লিব ভাই আজকে আপনার সঙ্গে ঝগড়া করতে হয় করব, কিন্তু আমার কথা হলো এটাই, আমার বেটি আমিনার পালকি ধরবে এমন একজন, এমন 4 জন তাদের জীবনেও একটা গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্দুল মুতালিব তো বাবা আপনার কেন অসুবিধায় পড়ে গেল রব্বুল আলামিন এখন আমি এই চারজন ব্যক্তি পাবো কোথায় এমন এরকম এক বান্দা পাবো কোথায় তাইলে তো এই বছর আমার বিবি আমিনাকে তো নিয়ে যাওয়া হবে না আমার বৌমা আমিনাকে তো নিয়ে যাওয়া হবে না মক্কাতে বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাকলো বলে হে ফেরেশতারা তোমরা শোনো হযরত ইসরাফিলকে হযরত মিকাইলকে হযরত বাবা ইসরাইল আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিনকে চারজন ফেরেশতাকে বলা হলো ফেরেশতা যাও তোমরা মানুষের রূপ ধারণ করে যাও যাওয়ার পরে মা আমিনার পালকি ধরে নিয়ে চলে যাও মক্কাতে জোরে বলুন সুবহানাল্লাহ চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে বলছে হুজুর আমাদের গুনাহ নাই জোরে বলেন বলছে আমাদের একটা গুনাহ নাই আচ্ছা বাবা বলুন তো আমাদের গুনাহ আছে না নাই আমরা প্রত্যেকদিন গুনাহ করছি হাঁটতে গুনাহ চলতে গুনাহ একটা জিনিস ভাববেন চোখেরও জিনা আছে হাতেরও জিনা আছে মুখেরও জিনা আছে পায়েরও জিনা আছে নাই বোঝা মানে কি জিনা শুধু এক রকম নয় জিনা বহুত রকমের আছে নাকি বলছে এক হক কথা বলবো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জোরকন সুবহানাল্লাহ সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে জোরে বল কি গো এখন অনেক যুবক ছেলেরা আছে দেখবেন রাস্তা দিয়ে চলছে চলতে 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 বাবাজি অনেক ছেলেরা বলে দেখ কত সুন্দর একটা মাল যাচ্ছে কি গো বুড়া মানুষও বলছে দেখেন ভাই বুড়া মানুষও বলছে বলে না অনেক ইয়ং ছেলেরা বলে বাবা একদিন বহরমপুর থেকে জালসা করে আসছি 4 চাকার ভিতরে আছি জানলাটা খুলে রেখেছি তো কিছু কিছু ইয়ং ছেলে রাস্তা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে কিছু মেয়েরা বাবা কিন্তু ঠোঁটে লিপস্টিক দিয়েছে এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে মানে কুরকুরি খেলে বাবা কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে বুঝতে পারেন না তো ওই ইয়ং ছেলে বাবা যে ওই মেয়েগুলোকে দিকে তাকাচ্ছে আর বলছে দেখ 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 মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে আর একটা তার বন্ধু পাশে থেকে বলছে যে একবার তোকে কিস করতে পাইতে যখন আস্তাগফিরুল্লাহ এইরকম যুবক ছেলে শুনেছি দেখেছি দেখেন গা মেলাতে বাবা কত মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে দেখেন কিন্তু জালসাতে নাই জালসাতে মজা পাবে না ওই মাহফিলে মজা পাবে না পাবে মজা ওই মেলাতে ঠালা খাবে এদের স্বভাবই খারাপ কিছু কিছু মহিলা আছে কেমন টাইট টাইট জামা পরবে রাস্তাতে বেড়াবে ইয়ং ছেলেদের জন্য মাথা খারাপ কি গো আমার নবীজি বলেছে মেয়েদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি আপনার কিনা হাত দেখা দেয় কোন মহিলা যদি জাং দেখা দেয় কোন মহিলা যদি পায়ের সিনা দেখা দেয় কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয় ওই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে পুড়ে অত সস্তা নয় নাকি বলছে হক কথা বলবো হয়তো বলেছে মুরবিটাকে দেখ কত মুখ খারাপ গেছে বলেন আপনি অসুবিধা নাই কিনা যেটা বাস্তবে চলছে ওইটাই আপনাদের সম্মুখে তুলে ধরেছি ঠিক কিনা অনেক ছেলে আছে দেখবেন বলছে দেখ কি সুন্দর একটা মাল যাচ্ছে যুবক ছেলেদেরকে বলো ভাই তোমরা রাস্তার ধারে যে মেয়েদেরকে দেখে ওই কথা বলছো ওই রাস্তার মেয়েটা তোমার মাল হলো কিন্তু বাড়িতে তোমার মা শুয়ে আছে বাড়িতে তোমার বোন আছে বাড়িতে তোমার বিবি আছে বাড়িতে তোমার আত্মীয় স্বজন আছে তা তোমার ভাই হলো তোমার বোন হলো কে তোমার ভাবি হলো কে তোমার মা হলো কে তোমার নানি হলো কে তোমার দাদি হলো কে তোমার স্ত্রী হলো সেগুলাকে বাড়িতে তোমার জন্য ভাই বোন করে রাখছো আর রাস্তাতে বাড়ার সময়তে গাইতেছো মাল জি না খোদার কসম করে বলি যুবক শোনো আজকের মেয়েদেরকে যদি রাস্তাতে তোমরা সম্মান দাও ওই মেয়েরাকে যদি সম্মান দাও তোমাদের বোনকে অন্য ছেলেরা সম্মান দিবে কি বলছে আমরা তো ঠিক নাই বাবা ये ওর বহনকে লাগছে ये বহনকে লাগছে আর যদি এই যুবক যদি ওর বহনকে সম্মান দেয় তো ওর ভাইও তার বহনকে সম্মান দিবে ঠিক ঠিক বাবাজি খবরদার এই কথা কখনো মুখে ব্যবহার করবেন না রাস্তাতে কোনো মেয়ে গেলে পরে ভাববেন যেটা আমার একটা বোন যাচ্ছে জোরে বলো
কি যাচ্ছে? বোন যাচ্ছে, বোন। কোন খালা গেলে পরে জানতে হবে যেটা আমার মা যাচ্ছে, কোন নানি গেলে পরে জানতে হবে এটা আমার দাদি যাচ্ছে। জোরে বলে। আসুন বাবাজি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিটা বাবাজি চারজন ফেরেশতাদের ধরে নিয়ে মক্কা যাচ্ছে। আর একজন ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ গো, আমরাও যাব আমার নবীজির আম্মা জানের বিবাদে। বলে তাই নাকি? বলে হাও। বলে তোমরা কি করবে? বলে আমরা যাব। যাওয়ার পরে আল্লাহ গো, জান্নাতে একটা জিনিস নাই, আমরা সে জিনিসটা আনতে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফেরেশতারাও তোমরা শুনে রেখে দাও, আমার জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই। কি নাই আমার জান্নাতে? বলো না, বলো না। ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ জান্নাতে আপনার একটা জিনিসের কমতি হয়ে গেছে। বলে কি জিনিসের কমতি? কমতিটা হলো এটা, হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা নাই। জোরে বলেন না, ধুলা নাই, ধুলা নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা যাও যাও যাও, তুমি মা আমিনা পায়ের তলা ধুলা নিয়েছে জান্নাতে রেখে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। আরো কিছু কিছু ফেরেশতা আছে মা আমিনার পালকের উপরে গোলাপ ফুলের পাপড়ি ছিটা দিয়েছে। ও মা কালা, যেই মা আমিনা জীবনে একটা মিথ্যা কথা বলতো না, যে মা আমিনা জীবনে কোন স্বামীকে ধোঁকা দেয় না, যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দেয় না, তার নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা আমিনা জীবনে কোনোদিন বাবাজি মিথ্যা পথে চলে না, কোনোদিন গীবাতের কথা চলে না, যেই মা আমিনা কোন মেয়ের সঙ্গে ঝগড়া লাগাতো না, যে মা আমিনা বাবাজি মুসলমান অন্যর কথাকে কি অন্য জনের কাছে লাগাতো না, এর নাম হলো হযরতে মা আমিনা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরা, এরা অন্যজনকে আরেকজনকে লাগানো, এটাই এদের পেশা। কি গো, এদের পেশা এটাই। এখন যদি কোন স্বামী বলে, এ বিবি তুই ঘর থেকে বাড়াবি না, তখন বিবি বলে, থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি। তোমার মতো স্বামীকে ডিভোর্স দেব তবুও ভালো, কিন্তু আমি বাপের বাড়ি বাজার আমি ঘোড়া ছাড়বো না। এরকম মেয়ে আছে না নাই? অনেক আছে, দেখবে স্বামীকে সম্মান করে না। আর কিছু যুবক ছেলেরা আছে তারা বিবিকে ভালোবাসে না। হক কথা বলবো, শুধু মায়েদের একটা দোষ দিলে হবে না, ছেলেরও দোষ আছে, মায়েদেরও দোষ আছে। কি গো, দোষ আছে না নাই? এক হাতে তালি বাজে, বাজছে তালি বাজছে, হাতে তালি বাজে গেলে দু হাতের দরকার প্রয়োজন আছে নাকি? বুঝছেন বাবাজি মুসলমান? তাইলে বাবাজি শুধু মহিলাদের দোষ দিলে হবে না, যুবকদের দোষ আছে না নাই? বাবাজি মুসলমান অনেক যুবক ছেলে আছে বিবিকে ভালোবাসে না, অনেক যুবক আছে বাবা বিবির সঙ্গে বাজে মহব্বত করে না। একজন মৌলভী সাহেব ওয়াজ করেছে যে বিবির সঙ্গে মহব্বত কেমন ভাবে করতে হবে। মৌলভী সাহেব বলেছে, বিবির হাতে তরকারি খাবা তাহলে মহব্বত বাড়বে। এই বেচারি বাবা রাতের বেলা বাড়ি গেছে, বিবিতে রুটি আর দেশি মুরগির গোশত রেখেছে। রাখার পরে বলছে, বলে স্বামী আমার আসলেন? বলে হ্যাঁ। বলে খেলেন? খেতে বসেছে। এই ব্যক্তিটা মনে আমার চিন্তা, আল্লাহ জালসা শুনতে গেলাম তো মৌলভী সাহেব বলে, বিবির হাতে তরকারি কে নাম খেলে মহব্বত বাড়ে। গিয়ে বাবা বলেছে, এখন দেশি মুরগির ঠ্যাং গেলা খেয়েছে। খাওয়ার পরে বলছে, আলহামদুলিল্লাহ, ও কি সুন্দর তুমি রান্না করেছো, তোমার রান্নার কোনো তারিফ নাই। এই মেয়েটা বলছে, ও আজকে তো নাম করবে, আজকে তো ওই পাড়ার শৌখিন আছে দিয়ে গেছে তরকারি, নিশ্চয় তোমার সঙ্গে ওই শৌখিনার কোনো কালেকশন আছে। রাত্রে বেলা বিবিতে চাচে বসিয়েছে, মোবাইল বাবা যে ফুল ব্যাটারি হয়েছে, কিড়িং করে উঠেছে। স্বামী তো যাই, তোর মোবাইলের থেকে মেসেজ পাঠালো, দেখ না গো, না কেউ পাঠানি, দেখ আমি দেখলাম তোর মোবাইলকে বিউটিফুল লেগেছে। মোবাইলটা খুলে দেখছি বিউটিফুল লেখা নাই, ব্যাটারি ফুল। এই সন্দেহের জন্য স্বামী স্ত্রীর ঝামেলা হয় না? হয় না? বাবা যে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন কেমন করে? একই বিছানা যাবেন, যাওয়ার পরে বেরাদার ইসলাম একটা বালিশ নেবেন, বালিশে স্বামী স্ত্রীর মাথা থাকবে। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একই বিছানাতে শুতেন, একই বালিশে মাথা দিয়ে আপনার আরাম করতেন। আমার নবী তাকাতেন মা খাদিজার চুলের দিকে, আর মা খাদিজা তাকাতেন আমার নবী মুস্তাফার চুল মুবারকের দিকে। জোরে বলেন না?
এখনকার মেয়েরা করবে করবে না। একটু যদি বাবা ঝামেলা হয় তো মধ্যে গোল বালিশ দিয়ে দিয়েছে, এদিকে পার্টিশন এদিকে পার্টিশন। হচ্ছে না বাবা যে মুসলমান সকালবেলা মুরগির কাছে গেছে, বলে কি হয়েছে, বলে দুদিন ধরে বিবি কথা বলে না। এ বলছে আমাকেও স্বামী দুদিন ধরে কথা বলে না। কেন বলে বলেন না, ওই রাত্রে সকাল থেকে রাত 2টা পর্যন্ত তিরাঙ্গা বিমাল খাবে, আর মুখ বন্ধ করবে, কেউ ওর দিকে ঘুরবে। আর ইয়ে বলছে যে এই যে দিনের বেলা 4 বার করে গুল ঘুরছে, এর দিকে কে ঘুরবে? আছে না? বাবা যে মুসলমান, তো দুজনের দোষ থাকে। মা একটাই কথা বলবো, স্বামীর যদি মন পেতে চান ওই মাকে বলবো স্বামীর জন্য সেজে গুজে বসে থাকো, তাইলে পরে ওই মা জননী স্বামীর মহাব্বত পাবে। জোরে বলে। অনেক মা আছে স্বামী যদি বিদেশ থেকে আসে না, তো বাবা যে আবার ঝিলটি মিলটি হয়ে বসে থাকে, মাথা চুলও আসে না, আর সব থেকে যেটা খারাপ ড্রেস ছিঁড়া কাপড় ওটাই পরে বসে থাকে। কেন বলেন তো? যে স্বামী আসলে পরে নতুন কাপড় কিনতে পাবো। কিন্তু আপনি নতুন কাপড় আশা বসে থাকেন, কিন্তু আপনার এদিকে যে ভালোবাসা নষ্ট হয়ে গেল। সেজে কুজে বসে থাকবেন। আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাথা চুলগুলোকে আছড়ে আছড়ে সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা আসতেন, মা খাদিজার দিকে তাকাতেন, মুচকি হাসতেন, মা খাদিজার কপালে একটা চুম্মা দিতে বাবাজি সারা দিন মানের কষ্ট ভুলে যেতেন। জোরে বলেন। আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহকে দরবার আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। আমাদের মনে কষ্ট দিও না গো, স্বামীর মনে তোমরা কষ্ট দিও না, স্বামীর মনে তোমরা কষ্ট দিও না গো, স্বামীর মনে তোমরা দুঃখ দিও না। আর স্বামী হলো গলার হার, আরে চলে গেলে সব কিছু বেকার, ঠিক না? আরে স্বামী হলো গলার হার, আরে চলে গেলে সব কিছু বেকার। স্বামীকে দুঃখ দিলে, স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীর মনে মাগো কষ্ট দিও না গো, স্বামীর মনে মাগো কষ্ট দিও না, স্বামীর মনে তোমরা কষ্ট দিও না। আরে স্বামী হলো জীবন সঙ্গিনী, তোমার জীবন হবে দামি। স্বামী যদি চলে যায়, স্বামী যদি চলে যায়, আর তে কিছুই থাকবে না। স্বামীর মনে মাগো কষ্ট দিও না গো, স্বামীর মনে মাগো কষ্ট দিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার মক্কাতে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বাবাজি এরকম ভাবে আপনার চলে যায় রে বাবা এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ঘরের ভিতরে আরাম করতেছে রে মা এদিকে আরাম করার পরে এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা অপেক্ষা করে আপনার বসে আছে এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবাহ করে বাবা চলে গেছে বাবা জঙ্গলে শিকার করার জন্য জঙ্গলে শিকার করার জন্য যখন বাবা গেলেন যাবার পরে একজন মহিলা বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা একজন মহিলা বলতেছে বলো গো আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আপনার ডাক দিয়েছে রে বাবা আব্দুল্লাহ একবার ডানে তাকায় একবার বামে তাকায় পেছনে তাকায় সামনে তাকায় দেখতে পাই না ওই মহিলাটা বলছো গো আব্দুল্লাহ আকাশের চাঁদকে আকাশে দেখা যায় জমিনে নয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আসমানের দিকে তাকালেন একজন মহিলাকে দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ বলে কিসের জন্য ডাকছেন বলে ডাকছে কারণের জন্য আপনি আমার কাছে শুনুন ওই মহিলাটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরে বলছে বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই জোরে বলেন আচ্ছা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হলো না হয়ে গেল এবং বনে শিকার করতেছে একজন মহিলা তার নাম হলো ফাতিমা কি নাম ইনি বলছে আপনাকে বিবাহ করার জন্য আমি তৈয়ার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে আল্লাহ গো এই মহিলাকে কি জবাব দিব আচ্ছা ঠিক আছে তোমার বিবাহ করার আশা তো বলে ঠিক আছে আচ্ছা আমার আব্বাকে জিজ্ঞাসা করবে কালকে জিজ্ঞাসা করার পরে আমার আব্বা যদি রাজি হয় তো আমি কাল সকালে এসে তোমার সঙ্গে বিবাহ করবো জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা আপনার বাড়ি দিকে গেলেন যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আরাম করতে যায় ঘরের ভিতর বেরাদ ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা আমিনার বাবাজি কপালে চুম্বন দিয়েছে আল্লাহর কি কুদরত ওই নূরে মুহাম্মাদিটা মা আমিনার গর্ভে চলে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ গর্ভে চলে গেল জোরে বলেন গর্ভে যাওয়ার পরে সকাল হয়েছে এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছে বাবা বনে শিকার জঙ্গলে শিকারে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে বলে আব্দুল্লাহ তুমি কি বিবাহ করবে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কাছে গেছে দেখছে যে নূরে মুহাম্মাদি নাই এই ফাতিমা নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না জোরে বলো বলে কেন বলে কালকে আমি যেটা দেখেছিলাম আজকে তো সেটা দেখিনি তোমার বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহ আর করব না আমার আশা ছিল যে আমি নবীজির মা হব জোরে বলো কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য 260 জন নারী ইন্তিকাল করেছিল জোরে বলো নবীজির মা হওয়ার জন্য নবীর মা হতে গেলে বাবা একটা কপালে দরকার আছে ওই পারা সকিনা পাবে না ওই পারা জরিনা পাবে না ওই পারা রহিমা পাবে না ওই পারা তহিনা পাবে না পাবে তার নাম হতে হবে হযরতে মা আমিনা জোরে বল বাবাজি একবার তোর আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হে বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এখন যদি বাবা কোটে কোটে জীবনে বলতে চাই কমসে কম বাবাজি 7 রাত্রে জীবনী শোনার দরকার আছে কিন্তু বাবাজি 7 রাত্রে আমি বলবো না আমার নবী যখন বাবা মা আমিনার গর্ভে যখন বাবাজি আসলেন আসার পরে বাবাজি হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ মা আমিনা
বুঝতে পারে না আমার মা বোনদের গর্ভে যখন সন্তান আছে আমার মা বোনেরা জানতে পারে কি পারে না অনেক ঘটনা ছিলাম বাবাজি জি টাইম তো নাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এ সোনা মানিকেরা আমার মা খালা শুনে যান মারাতের বেলা গো আমাদের মা বোনদের গর্ভে যখন সন্তান আছে আমার মা বোনেরা বুঝতে পারে কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বাবাজি আমার নবীজি ছিলেন মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না এ বাবাজি মুসলমান ভাইরা এদিকে বেরাদার ইসলাম কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো বলো গো আমিনা আমিনা হে আমিনা তোমার গর্ভে তেমন একজন পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হবে আখেরি জামানার নবী কোন মাসে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো গো আমিনা আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি দুনিয়াতে আগমন করবে সারা পৃথিবী আলা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন অনেক মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ কি গো এই ভাই এদিকে এদিকে কাঁদছেন কেন আপনারা এদিকে যা করছো এদিকে কাঁদে নাকি বলছে বাবাজি কোন মানুষ যদি এদিকে ওদিকে কাঁদে তো বক্তার দিল হারিয়ে যায় মন দেন এদিকে ঠিক কিনা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম অনেক মানুষ বলে নবী আমাদের মতো মানুষ বলে কি বলে না কিন্তু বাবাজি আমাদের সুন্নিদের আকীদা নবী আমাদের মতো মানুষ নয় এ বাবাজি মুসলমান ভাইরা নবী আমাদের মতো মানুষ নয় রে বাবা মানুষ নয় তাইলে বাবাজি আপনাদেরকে বলতে চাই একজন ওয়াহাবি বলছিল বলে মাওলানা সাহেব নবী আমাদের মতো মানুষ আমি তাকে বললাম ভাই আপনাকে বোঝাতে হবে নবী আমাদের মতো মানুষ হলো কি করে সে বলছে মাওলানা সাহেব তিনারও তো মা ছিল আমাদেরও মা আছে তিনারও তো আব্বা ছিল আমাদেরও আব্বা আছে তিনারও তো বেটা বেটি ছিল আমাদেরও তো বেটা বেটি আছে তাহলে নবী তো আমাদের মতো ওই পাগলের বেটা পাগলা বলছে কিন্তু বাবাজি মুসলমান ভাইরা না বাবাজি না আমার নবী আমাদের থেকেও আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবাজি মা আমিনার গর্ভে যখন বাবা ছিলেন বাবাজি মুসলমান মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না আমার মা বোনেরা বুঝতে পারে তাহলে বলুন না নবী কি আমাদের মতো ছিল নাকি এটা জবাব দিতে হবে বাবা জি নবী আমাদের মতো ছিল না এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা আমাদের নবী বাবা আমাদের মতো ছিল না বেরাদা আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন বাবাজি কে জানো মা আমিনার গর্ভে বাবাজি ছিলেন কিন্তু নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না বাবা কে জানো কিলিং করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে আগমন করে পাঠিয়েছে জোরে করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা আগমন করার পরে সিজদাতে পড়ে গেছে আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ তোমার মার গর্ভে থেকে তুমি জন্ম নিয়েছো আসার পরে প্যাপু করে কান্না করেছো আর আমার নবী দুনিয়াতে আসা মাত্র সিজদাতে পড়েছে আসার পরে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি জরুর উম্মতের খোঁজ নিয়েছে এরই নাম হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী ঠিক কি না বলেন বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করলেন আমার নবী মুস্তাফা বাবাজি তিনার শরীর মুবারক থেকে বাবাজি আতরে থেকে খুশবুদার ছিল আর আমরা যখন মায়ের গর্ভে থেকে বাবা জন্মগ্রহণ করেছি রে বাবা আমাদের শরীর বাবা গন্ধ করছিল আমরা বাবা নাপাক হয়ে জন্ম নিয়েছি আমার হাবিবুল্লাহ বাবাজি দুনিয়ার সরজমিনে আগমন করেছেন পাক হয়ে তাহলে আমাদের মতো নবী হলো কি করে এ বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছেন বাবা অগণিত ফেরেশতারা জানো বাবা আমার নবীকে বাবা আপনার কিনা জিয়ারত করেছে বাবা আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ তোমার জন্মের সময়তে কত ফেরেশতা এসেছে কি গো এসেছে নাকি আপনার এসেছে আমাদের এসেছে তাহলে নবী আমাদের মতো হলো কি করে নবী যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফাকে বাবাজি অগণিত ফেরেশতারা এসে
বাবা যে আপনার জিয়ারত করতেছে আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারী 4 জনকে পাঠিয়েছিলেন আমিনার কাছে দাইমা হয়ে। জোরে বলেন। তুমি যখন জন্মগ্রহণ করেছিল আল্লাহ কি 4টা জান্নাতি নারী পাঠিয়েছিল তোমার মা দাইমা হয়ে? তাহলে নবী আমাদের মতো বলো কেন? জি, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে ঘামও বসে না, মাটিও বসে না। জোরে বলে, এরই তো নাম রহমতের নবী। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক। জোরে বলেন। জি, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক। একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেছেন। বাবাজি সমস্ত সাহাবীরা বলছে, বলে আনাস এত সুন্দর আতর কোথা থেকে পেয়েছো? এত সেন্ট কোন মার্কেটে পেয়েছো? কোন দোকানে? বলো আমরা কিনতে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে এই নবী সাহাবীরা শোনো, এটা কোন মার্কেটের আতর নয়, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা আতর। জোরে বলো। একজন গরিব মহিলা নবীর কাছে গেছে, বলে হুজুর আমার বেটা আতর না হলে বিবাহ করতে যাবে না। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, ওই মহিলাটাকে বলছে নবী গো আমার বেটা আতর না হলে বিবাহ করতে পারবে না। বাবা যে মহিলাটা বলছে নবী গো আমি তো গরিব মহিলা, আমার কাছে টাকা না পয়সা নয়, আমি আতর কিনতে পারি না। ওগো নবীজি কি করা যায়, কি করা যায়? আমার নবী মুস্তাফা শরীর মুবারক থেকে গাম পাসিনা বাবা চেয়ে বাবা একটা বোতলে ঢোকাইয়া দিলেন। ঢোকাইয়া দেওয়ার পরে আমার নবী বলছে, গো বোন যাও, চলে যাও, তোমার সন্তানকে এটা মাখাইয়া দাও। বাবা যে মাখাইয়া দিয়েছে, ওই সন্তানটা বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই মহিলার গর্ভে থেকে বাবা সন্তান হয়েছে। আল্লাহর কি কুদরত, ওই সন্তানের শরীর থেকে বাবা আমার নবীজি যেন খুশবু পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। বলে না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী যখন বাবা দুনিয়াতে আগমন করেছিলেন বাবা দুনিয়া ছিল অন্ধকারে ভরা। আমার নবীজি দুনিয়াতে আসলেন, সারা পৃথিবীটাকে আলা করে দিল। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আছেন গর্ভেতে। বাবা যে মুসলমান, হযরতে মা আমিনা বালতিতে করে পানি আনতে যাবে। বাবা কিছু ইহুদি নারীরা তারা মনে মনে আলোপ আলোচনা করতেছে, বলো গো নারীরা শোনো, আমিনা যাচ্ছে ইন্দারায় পানি আনতে, আমরা তো ইন্দারা গেলাম পানি আনতে পেলাম না, পানি পেলাম না, আমরা অপমান হয়ে ঘুরে আসলাম। এই নারীরা দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, সেও যাবে ইন্দারাতে ঘুরে আসবে, আমরা কিছু বলবো না। বলে ঠিক আছে বলবো না। মা আমিনা ওই নারীদের সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। নারীরা বলতেছে, বলে আমিনা কোথায় যাবে? বলে পানি আনতে যাব। পানি? বলে তাই নাকি? বলে হাও। বলে আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিবা। ক গ্লাস করে? এক গ্লাস করে পানি দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ঠিক আছে বোন তোমরা দাঁড়িয়ে থাকো, আমি পানি নিয়ে আসবো, তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এই নারীরা বলতেছে দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, কত আশা কত বাসনা, কিন্তু পানি তো পাবে না, ঘুরে আসো অপমান হয়। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নারীরা তোরা হলো আলাদা, আমার আমিনা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা দেখো রাস্তাতে বেরিয়ে গেলেন বাবা, পায়েতে আপনার পেরে কাটা পড়ে গেল। বাবাজি আল্লাহর কি কুদরত, ওই কাটাটা বাবা গোলাপ ফুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার পায়ের তলাতে যদি বাবা আপনার পাথর পড়ে যেত, ওই পাথরটা মোমবাতির মতো বাবা গলে যেত রে বাবা। আমার মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রোজ যদি শরীরে বাবা যে লাগতো, আল্লাহর কুদরতি পাখিরাও মা আমিনার মাথার উপরে বাবা ছায়া করে থাকতো।
আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। বাবা যে মুসলমান ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইন্দারাতে পানি আনতে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থাকো না, তুমি তাড়াতাড়ি করে যাও, তোমার ডানার একটা ঝাপটি মেরে ওই ইন্দারার পানিটা উপরে করে দাও। জোরে বলেন উপরে করে দাও, উপরে করে দাও। জিবরিল আমিন কারেন্টের মতো আসে গেল। এসে যাওয়ার পরে বাবা একটা দানার বাবা ঝাটকি মেরেছে। বাবাজি কোন তলে পানি ছিল, ইন্দারার উপরে পানি আসলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালতি জন পানি ভরে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীদের জন্য পানি দেখতে পাওয়া যায়নি, মা আমিনা পানি আনতে গেছে, ইন্দারার উপরে পানি। জোরে বলে হযরতে জিবরিল আমিন বলছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, হযরতে মা আমিনার এত কেন বডিগার্ড, এত কেন সম্মান? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই ফেরেশতা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যিনি আমার রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছে তিনার মায়ের গর্ভেতে। যদি আমিনা কষ্ট পায় আমার দোষ কষ্ট পাবে, যদি আমিনা দুঃখ পায় আমার নবী ব্যথা পাবে। তারই জন্য আমার আমিনাকে এত বডিগার্ড হিসাবে নিয়ে যায়। বাবাজি এক বালতি পানি নিয়ে বাবা চলছে, চলতে চলতে নারীকেরা বলছে দেখ আমিনা পানি পাইনি, আজকে পানি চাহাবো, পানি দিতে পারবে না, অপমান হবে। বাবাজি মুসলমান এক বালতি পানি নিয়ে বলছে এ আমিনা পানি দাও, পানি দাও। বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এখনো দু নয় 12টা নারীদেরকে 12টা গ্লাস পানি দিলেন। কত গ্লাস? 12 গ্লাস। 12 গ্লাস যখন বাবা পানি দিল, পানি দেওয়ার পরে আর নারীরা কানে কানে বলতেছে বলো গো তোমরা শুনে না, শুনে নাও, চলো না আমিনার কাছে আবার একটু পানি চাইবো। আমিনার পানি শেষ হবে, পানি খেতে পাবে না। বাবাজি বলতে বলে আমিনা আর কিছুটা পানি দাও, আবার কিছু পানি দিল। আল্লাহর কি কুদরত রে বাবা, বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর কি কুদরত। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে বাবা চুল পরিমাণের পানি কমে না। রহমতের নবী নূরে মুজাসসাম যে নবী আমার রহমাতাল লিল আলামিন রে বাবাজি, এই সোনা মানিকের রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন রে বাবা। আর আমার নবী মুস্তাফা আছে তিনার মায়ের গর্ভেতে। তো তিনার রহমত হবে না তো কার হবে? তিনার বাড়িতে বরকত হবে না তো কার হবে? ঠিক কিনা? আসুন বাবাজি মুসলমান আর বেশি লম্বা চড়া করছি না। 12টা 11টা 20 মানে বাবাজি 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। জি আর পারবো না, 3 ঘন্টা করা সম্ভব নয় ভাই। আমি যেখানে যাই 2 ঘন্টা বেশি বকি না, যেহেতু বাবাজি এই মানুষজন বুঝে না। কেন বলুন তো? একজন কিতাবউদ্দিন বলে বক্তা আছে, তিনি ওয়াজ করে করে তার কিডনি ডাউন হয়ে গেছে, কিডনি ডাউন হয়ে গেছে। আবার কিছু যুবক ছেলেরা আছে ওই 10,000 টাকা খালি 4 ঘন্টা বকে মেরে ফেলবে। এরকম কমেন্ট আছে না? হিংসা করে করাই জানে না, তাই একটা মুরগি ক ঘন্টা বকবে? হ্যাঁ গো, একটা মুরগি ক ঘন্টা বকবে? 2 ঘন্টা, হাই চলবে আপনার 2.5 ঘন্টা নাকি বলছে? জি এখন পারা যাবে না, এখন তো অফ সিজন না বাবা, এখন 3 মাস ডেলি জালসা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মানুষের সাথে না মানুষের পাশে যে ফাউন্ডেশন আপনার তৈরি করা হলো, এটা কিসের কারণে একটু বলবো নাকি? এই জায়গাতে যখন টাকা পয়সা নিয়ে জমা করা হয়, জি জমা করা হলো, কোন মেয়ে ধরে বিবাহ হয়েছে না, আপনারা ওখানে গিয়ে বলতে পারে ভাই আমার বেটির বিয়ে দিতে পারছি না, আপনি কিছু টাকা দেন। মানুষের সাথে মানুষের পাশে ফাউন্ডেশন যেটা তৈরি করা হলো, ওখানে প্রত্যেকটা টাকা পয়সা জমা করা হবে। রমজান মাস আসবে, রমজান মাসে 30টা রোজাতে ইফতারও ওই পয়সা দিয়ে হবে, ইফতারও সেই পয়সা দিয়ে হবে। কোন মহিলা হয়তো ঈদের সময়তে জামা কাপড় কিনতে পারছে না, ওখান থেকে টাকা তুলে তাদেরকে কিনা হবে। কোন মহিলা হয়তো অসুখ পড়ে আছে, কোন ছেলে হয়তো অসুখ পড়ে আছে, টাকার জন্য দেখাতে পাচ্ছে না, তাকে বাবাজি নিয়ে যাব হসপিটালে। এই মানুষজনগুলোই, এটার নাম হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে, নাকি মানুষের সাথে মানুষের পাশে। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এটাই হচ্ছে
বাবাজি ফাউন্ডেশন, আপনারা সকলে সহযোগিতা করবেন, কেননা এই কাজটা করা একান্ত ভালো বাবাজি। কোন এলাকায় ধরেন গরিবের মেয়ে আছে, তারা বিবাহ দিতে পারছে না, নাকি বলছে বিবাহ দিতে পারছে না, তারা হয়তো ওখান থেকে টাকা নিয়ে আপনাদেরকে সাহায্য করবে, তারা হয়তো আপনার বেটির বিবাহ দিয়ে দিবে। কিন্তু বাবাজি মুসলমান, এখনকার যুবক, আপনার যুবক ছেলেরা যারা বিয়ে করতে যাচ্ছে বাবাজি, তারা কিন্তু বাবাজি শ্বশুর বাড়িতে যাই বলছে 8 টিয়ার গাড়ি লিব, আর না লিব শোকস লিব, আলমারি লিব, বলছে কিনা। গরিব হলেও ছেড়ছে না। এই যুবক ছেলে, তুমি একটা পুরুষ হয়ে জন্ম নিয়েছো, মেয়ের কাছে এখানে টাকা নিতে যাবা? পুরুষ মানে হলো সোনা, আর সোনা জিনিস কেন মহিলার আব্বার কাছে টাকা নিতে যাবে? শ্বশুর যা খুশি করে যেটা পারবে দিবে, দিবে নাহি না দিবে, নাকি বলছেন? তো বাবাজি অত চাপ দিয়ে কেন গো? যারা গরিব আছে তারা কি করে মেয়ের বিয়ে দিবে? শুনে রেখে দাও যুবকেরা, তুমি একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে যদি না খাওয়াতে পারো, তার বাপের কাছে 3 লাখ 4 লাখ টাকা করে যদি তুমি বিবাহ করো, মরার পরে জান্নাতে দূরের কথা, জান্নাত তোমার নসিবে জুটবে না, আপনাকে জাহান্নামে পড়বে, নাকি বলছে? বেটার হোক বেটা, যারা বিবাহ দিবেন কোনো বাড়তে দাবি করবেন না, যেটা দিবে সেটা গ্রহণ করবেন, ঠিক কিনা বাবাজি মুসলমান সোনা মানিকেরা? তাই আপনাদেরকে বলবো, এই বিষয় যে আমি আলোচনা করলাম, মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে না, হবে না? হাত তুলে এবার কে কে থাকবেন? হাত তুলেন না গো, এ কয়েকটা বেঁচে গেলে হাত তুলবে না? ওই যে এই যে সাইডে বসে তারা হাত তুলবে না? থাকবেন না, থাকবেন না, হাত তুলেন, থাকতে হবে। তাহলে আমার 2টা ভাই 200 টাকা দিতে পারবেন না ওই নামে? আছেন? কি গো, হবে না, হবে না? যার নাবির আছি তারাই বাবাজি দিবে, জোরে বলুন। আর একজন একটা ছেলে দিয়েছে 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যা আসাতে চেনে এতে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে বাবাজি মুসলমান, এতে আর 100 টাকা দিয়েছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যুবক ছেলেরা, যে মানুষের সাথে মানুষের পাশে যে ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে বেরাদার ইসলাম, এটা ভালো না খারাপের জন্য? এ দেখেন আর 100 টাকা দিয়ে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একটু হবে না, হবে না? 100 টাকা করে যদি থাকে, প্রত্যেকটা ভাইকে বলবো 100 টাকা করে দিয়ে যান, আল্লাহর রহমত দেখবেন, আল্লাহ বাড়িতে বরকত দিবে না, দিবে না? দিবে কি দিবে না? এই যুবক ছেলেরা যারা কমিটি ভাই আছো, একবার মায়েদের দিকে চাদরটা নিয়ে যাও, 10 টাকা 5 টাকা 100 টাকা যে যেমন পারবেন, বা লাস্ট দান। আমি আর চাইবো না আপনাদের কাছে, আপনাদের জন্য টাকাটা জমা হবে। জি, এই কমিটি ভাই কারা আছে? কমিটি ভাই কারা আছে? কারা কই গো? কমিটি কা ওরা কম মেলা ঘুরে বেড়াতে বলুন, শুধু ঘুম গেছে। হ্যাঁ, তাহলে শেষ করে দিই। ও ওরা রান্নার কাজে ব্যস্ত ছিল, মা গো আপনাদের সেবা করছে ওনারাই, ও আপনাদের জন্য খাবার রেডি করছে, টেনশন নাই। এই যুবক ছেলে একটু এই চাদরটা বিছাও না গো, চাদরটা বিছাও, এই চাদরটা বিছাও, ধরো দুজন মিলে ধরো, যে যেমন পারে 5 টাকা 10 টাকা যে যেমন পারবে দেবেন। আপনাদেরকে বলবো ভাই 10 টাকা 50 টাকা যে যেমন পারে পটাপট দেন তো। এখানে লেসেন যার কাছে থাকবে লেসেন, ওই একজন পকজন ফাঁকি না থাকে, তাড়াতাড়ি করে 10 টাকা 50 টাকা 20 টাকা যার কাছে যটা কাছে দিয়ে যাবে। জি এই নাই গো, নাই আপনাদের কাছে নাই না? বিড়ি কিনালে রেখেছেন বলে 20 টাকা দিলে 2 প্যাকেট বিড়ি কিনা হবে, ওর লাগে দিব না, কিন্তু এই টাকাটা জমা থাকবে আল্লাহর রাস্তায়, জোরে বলেন জি। হবে না? 10 টাকা হবে না? চল লেসে রাখেন না ওখানে, ইনশাআল্লাহ লেসেন 10 টাকা হোক 5 টাকা হোক 20 টাকা হোক, এটি নিয়ে এসে জমা করেন। এই যুবক ছেলেরা তোমরা অনেক ফ্রি ফায়ারে মারো, অনেক পাবজিতে মারো, অনেক গেমে চলে যায়, কিন্তু এই টাকাটা যখন জমা থাকবে, কোন মহিলা যখন বিবাহ দিয়ে দেবে, ইনশাআল্লাহ নেকি পাবে না? পাবে না? ইনশাআল্লাহ পাবে। গেছে মায়েরা দেখেছে, আবার তো বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ।